প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভূগোলে প্রশ্নপত্রটা সমাধান করব। দেখো, তো এই প্রশ্নপত্রে বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়ে গেছে। তো সেই প্রশ্নপত্রটা আমি তোমাদের সামনে সমাধান করছি, তোমরা দেখতে থাকো এবং কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা জানো সেগুলো আমার সঙ্গে উত্তরের সঙ্গে মেলাও, এবং কোনটা কোনটা ঠিক আছে কি ভুল আছে তোমরা কমেন্টে লেখো। তো দেখো, প্রথমে 6 নম্বর থাকবে এমসিকিউ প্রশ্ন, যে 6 নম্বর এমসিকিউ তোমাদের করতে হবে। প্রথমে কি বলেছে দেখো, একের প্রশ্নটা, আকাশগঙ্গা হলো একটি বিরাট পেঁচানো কি? আকাশগঙ্গাকে কি বলা হয়? উত্তর হবে ছায়াপথ বলা হয়। এই অপশন 2 এরটা হবে সঠিক। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, ম্যাগেলান একজন কে ছিলেন? ম্যাগেলান একজন কে ছিলেন? না পর্তুগিজ ভূপর্যটক। এখানে উত্তরটা হবে এটা, পর্তুগিজ ভূপর্যটক ছিল ম্যাগেলান। তারপর বলছে পৃথিবীর আবর্তন গতির সময়কাল প্রায় কত? এখানে পৃথিবীর আবর্তন গতির সময়কাল প্রায় 24 ঘন্টা। 24 ঘন্টায় পৃথিবী একদিন হয়। 24 ঘন্টা পুরো দিনটা হয়, এটাই হচ্ছে আবর্তনকাল। তারপরে কি বলেছে দেখো, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা অক্ষরেখা, এটা কাল্পনিক অক্ষরেখা দিয়ে হলো কি রেখা? এখানে উত্তর হবে নিরক্ষরেখা। মাঝখান দিয়ে দেখা একটা গোল পৃথিবী কল্পনা করলে এটা হচ্ছে তার নিরক্ষরেখা। কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, সুমেরু, কুমেরু এরকম অনেক আছে, তাহলে মাঝখানটা কি বলছে? নিরক্ষরেখা। এর পরের প্রশ্নটা কি বলেছে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? তোমরা জানো ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ, দক্ষিণ দিকে অবস্থিত মালদ্বীপ। তার পরের প্রশ্নটা দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডিউনস্টিন, বা এটাকে বলা হয় K2। কারাকোরাম পর্বতে গডিউনস্টিন বা K2 বলা হয়। এর পরের প্রশ্ন আমরা পরের দাগে চলে যাচ্ছি, এই দাগের হয়ে গেছে 6টা। তো এরপরে দেখো, 1 নম্বরের এসিকিউ প্রশ্নপত্র কি দিয়েছে, বলেছে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? তোমরা কিন্তু এটা মনে রাখবে, পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন। এখানে উত্তরটা হবে ইউরি গ্যাগারিন, এটা তোমরা লিখবে। আর যদি মহিলা বলতো, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী সেটা আছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। মহিলা মহাকাশচারী বললে কি হবে? না ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আর ভারতের প্রথম বললে নীল আর্মস্ট্রং। আর মেয়েদের মধ্যে বলে কল্পনা চাওলা। এগুলো তোমরা মনে রাখবে। আন্তর্জাতিক তারিরেখার মান কত? এটা তোমরা প্রত্যেকে জানো, আন্তর্জাতিক রেখার মান কত হবে? 180 ডিগ্রি। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? উত্তর কি হবে? না রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? এখানে উত্তরটা কি হবে? তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সাংপো। সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। এবারে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিয়েছে 2 নম্বরে। দেখো এখানে আহ অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলছে 2 নম্বর প্রত্যেকটা। তারপরে বলছে দেখো, আপাতভাবে পৃথিবীকে সমতল বলে মনে হয় কেন? এই 2 নম্বর গুলো তোমরা করবে, যেটা পারবে না আমি বলে দেবো। তারপরে প্রশ্ন দেখো, 1 নম্বরে যেগুলো, পৃথিবীর নিরক্ষব্যাস ও মেরু ব্যাসের মান কত? প্রথমে আমরা নিরক্ষব্যাসের সম্বন্ধে জানবো। নিরক্ষব্যাস কত হচ্ছে? 12,756 কিমি, এটা নিরক্ষীয় ব্যাস। আর মেরু ব্যাসটা কত? 12,714 কিমি, 43 কিমি হেরফের, তাই না? না 42 কিমি হেরফের আছে, দেখবে, হিসাব করে দেখবে। তারপরেরটা কি বলেছে দেখো, ভারতের সংবিধানের স্বীকৃত ভাষাগুলো কি কি? এগুলো তোমরা করবে, বড় প্রশ্ন। উপসাগর কাকে বলে? তারপর 4-এর দাগে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো অথবা আছে অনেকটা। দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য, তার সঙ্গে অথবা দিয়েছে। একটি গ্লোব অঙ্কন করতে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো চিহ্নিত করা, আমি এক্ষুনি যেটা বললাম। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে বেশিরভাগ মানুষ বসবাস করার কারণগুলি কি কি? কেন উত্তর ভারতে বেশি মানুষ বসবাস করে? সেখানে কি কি সুবিধা পাওয়া যায়? এর সঙ্গে অথবা প্রশ্ন দিয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর তীরে অবস্থিত 2টি করে শহরের নাম। আমি তোমাদের বলে দিচ্ছি, গঙ্গার তীরে কোন কোন শহর আছে বলতো? না এখানে লিখবে, গঙ্গার তীরে আছে কানপুর। আর কি আছে গঙ্গার তীরে? কানপুর, আর কি? এলাহাবাদ। এলাহাবাদ, এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে, গঙ্গাটা হলো। এরপরে আমরা চলে যাব ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী জানো চীনের দিকে প্রবাহিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র নদীর সাইডে যে যে আছে সেটা হচ্ছে ইটানগর। এটা মনে রাখবে, ইটানগর। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা ভালো করে। ইটানগর। আর একটা হচ্ছে গুয়াহাটি, অসমের গুয়াহাটি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দুটো শহর, তার গড়ে ওঠা শহর। আর সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদী হচ্ছে পাকিস্তানের দিকে গেছে, তাহলে ওই দিকে দুটো জায়গা বলবে, লাদাখের লে, আর জম্মু কাশ্মীরের কি হবে? শ্রীনগর। তাহলে লে এবং শ্রীনগর এই দুটো হচ্ছে
সিন্ধু নদীর তীরে অবস্থিত শহর। এইগুলো তোমরা কিন্তু বলবে। তাহলে গঙ্গার তীরে কোন কোন শহর? কানপুর, এলাহাবাদ। আর ব্রহ্মপুত্র নদীর তীরে কি কি আছে? ইটানগর, গুয়াহাটি। এবং সিন্ধু নদীর তীরে লাদাখের লে এবং শ্রীনগর। এই দুটো করে শহরের নাম বলবে। পৃথিবীর আকৃতি গোল, তার প্রমাণ দাও। এটা তোমরা বই থেকে পেয়ে যাবে সুন্দরভাবে। কিভাবে দিন রাত্রি হয়? এটা একটা পরীক্ষার সাহায্যে সেই গ্লোবকে আর মোমবাতিকে দিয়ে পরীক্ষা করা। ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সংক্রান্ত বর্ণনা। এর সঙ্গে দিয়েছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা। এটা তোমরা কিন্তু ভালো করে করবে। পাহাড় থেকে প্রথমে গঙ্গা নদীর উৎস লিখবে, এখানে গোমুখ গুহা। তারপরে বিহারের রাজমহল। তারপরে লিখবে মুর্শিদাবাদের দুটো ভাগে গঙ্গা ভাগ, একটা বাংলাদেশে পদ্মা, এবারে পশ্চিমবঙ্গে ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। এগুলো তোমাদের লিখতে হবে। গঙ্গা নদীর দৈর্ঘ্যটা তোমরা লিখবে 25 কিমি, 2525 কিলোমিটার। এটা তোমাদেরকে লিখতে হবে। এর এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। তো তোমাদের প্রশ্নপত্র কেমন লাগলো এবং কে কে কটা উত্তর দিতে পারছো সেটা কমেন্টে জানাবে। আর তোমরা যদি প্রশ্নপত্রগুলো তোমাদের পরীক্ষায় দেবে, এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পরের ক্লাসে আমি বিজ্ঞান এবং গণিতটা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ক্লাসে বিজ্ঞান ও গণিতটা নিয়ে আলোচনা করছি।